বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাইসার বলছি, পল্লবী, মিরপুর, ঢাকা থেকে। আজকে আপনাদের একটা আহ, ভালো একটা জিনিস দেখাবো। এটা হলো ক্যামব্রিজ 11 থেকে। আমি এটা ক্লাস নিয়েছিলাম কয়েকদিন আগে। তো আমি যেটা দেখলাম খুব দুঃখজনক। ক্লাসে আপনার 4 জন ছিল, 2 জন ছিল আপনার এমএসসি, আর 2 জন আপনার হলো একজন বিবিএ পাশ করা আর একজন হলো এমবিএ পাশ করা। আমি অবাক হয়ে খেয়াল করলাম যে তারা আপনার প্যারাফ্রিজ, নর্মাল প্যারাফ্রিজ বুঝে না। আহ, তো এটার পিছনে কারণও আছে, কারণ প্যারাফ্রিজ কিন্তু আপনার অনেক জটিল, এবং সেই কারণে প্যারাফ্রিজ মানে ওনাদের কিন্তু বেশি তার স্কোর দরকার নাই, ওনাদের দরকার হলো 6.5। একজন অবশ্য 7 চাইছে, তো সেটাও সম্ভব। মানে হয়তো অন্য কিছু দিয়ে 7টা করতে হবে, হয়তো লিসেনিং বেশি নাম্বার দিয়ে করতে হবে। আর রিডিং যেটা হয়তো 6.5-এর উপরে যেতে পারবে না, যদি প্যারাফ্রেজ ভালো না বুঝে। আর প্যারাফ্রেজ বুঝতে হলে আপনার তো একটু একটু গ্রামার দরকার হয়। তো এগুলো কিন্তু আমাদের অধিকাংশ টিচাররা বলে না, ইচ্ছা করে, যাতে স্টুডেন্টরা ভয় না পায় এবং ওরা যেন তাদের কাছে আসে। তা আসলে আমি এই জিনিসটা পছন্দ করি না, কারণ এটা যেটা কঠিন জিনিস, শক্ত জিনিস, সেটা কিন্তু মানুষকে বলে দেওয়া উচিত। কারণ তাহলে সে মানসিকভাবে রেডি থাকবে যে আমি যতটুকু, যত গুড় তত মিষ্টি, না কথা আছে না? তো সেইভাবে উনি আগাইতে পারে। আর যদি আপনি যদি লুকায় রাখেন, তাহলে কিন্তু সে তো কোনোটাই পারবে না। তো এই জন্য আপনাদের বলছি। কিন্তু আমি দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস, মানে অনার্স পড়তেছে বা ফার্স্ট ইয়ার, সেও পারবে। আবার যে নাকি মাস্টার্স করে ফেলেছে সেও পারবে। আমি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা আমি আজকে দেখাচ্ছি যে আপনার যদি স্কোর যদি 6.5-এর উপরে না লাগে, তাহলে আমি বলবো যে দরকার নাই, আপনারা প্যারাফ্রেজ ছাড়াই আপনারা রিডিংটা বুঝেন। এবং সেটা বুঝতে হলে আপনাদের কিন্তু যে জিনিসটা বেশি জানতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে মানে সিনোনিমাস টার্ম, সিনোনিমাস টার্ম, সিনোনিমাস টার্ম, সিনোনিমাস টার্ম। আমি 3-4 বার বললাম, আপনাদের কিন্তু সিনোনিমাস টার্ম ভালো করে শিখতে হবে। প্যারাফ্রেজ দরকার নাই, দরকার নাই, দরকার নাই। কিন্তু আপনারা 7-এর উপরে যেতে যাচ্ছেন, প্যারাফ্রেজ বুঝতে হবে। বা 7 চাচ্ছেন, প্যারাফ্রেজ বুঝতে হবে। প্যারাফ্রেজ বুঝলে আপনারা অনেক দ্রুত এটা শিখে ফেলতে পারবেন। তো এই জন্যই আমি সত্য কথাগুলি আমি বলতে চাচ্ছি। কারণ আমি আল্লাহর কথা বিশ্বাস করি কিনা এটা মানে আমি দাবি করব না। আমি আমার কাজের মাধ্যমে, অ্যাকশন স্পিক্স লাউডার দেন টক, কথা আছে না? আমি কাজের মাধ্যমে দেখা যাচ্ছি। এইসব মিষ্টি মিষ্টি কথা বলা পিছন দিয়ে আপনার মানে এই বাস দেওয়ার কোনো যুক্তিকতা নাই, তাই না? আমি সেই জন্যই আপনাদেরকে এই কথাগুলি বলছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, কাজ হবে। আচ্ছা, এখন ধরেন আপনি যদি প্যারাফ্রিজ বুঝতে চান, মানে স্কোর একটু বেশি করতে চাচ্ছেন, 7 বা 7-এর উপরে, তাইলে কিন্তু আপনার এই সিস্টেমে আপনারা আগায়েন না। আপনারা সিস্টেমটা একটু ঘুরায় ফেলান। যেমন এই যে এখানে আমার যেহেতু বই আছে, সেই বই থেকে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এই সিস্টেম দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা ইন্টারমিডিয়েট করছেন হয়তো। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। মানে আপনি ধরেন সিম্পল সিস্টেম সেন্টেন্স থেকে সিস্টেম, মানে সেন্টেন্স থেকে আপনার হলো ইয়েতে করলেন, এই যে এই সিম্পল থেকে আপনি কমপ্লেক্স করলেন, কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ড করলেন, কম্পাউন্ড থেকে হয়তো সিম্পল করলেন। এই চ্যাপ্টার হলো 16-এ এটা আছে, কনভার্ট দ্য ফলোইং কমপ্লেক্স সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। অ্যাজ ইউ আর হিয়ার ইউ, অ্যাজ ইউ আর হিয়ার, হ্যাঁ, ইউ মে অ্যাজ ওয়েল সি ইট। যেহেতু তুমি এখানে আসো, সেই জন্য তুমি হয়তো এটা দেখতেও পারবা। হ্যাঁ, তো এটা যদি আপনি এটা 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 কমপ্লেক্স আছে, হ্যাঁ, এটা আপনি সিম্পল করে ফেলেন। আমি এটা বলতে পারি ওয়েল টু হিয়ার, ওয়েল টু হিয়ার, হ্যাঁ, ওয়েল টু প্রেজেন্ট হিয়ার, you might see it also. You may also see it. এবং বুঝছেন, as you are here, যেহেতু তুমি এখানে আসো, হ্যাঁ, এখানে একটা কমা আছে, হ্যাঁ, ইউ মে অ্যাজ ওয়েল সি, তুমিও এটা দেখতে পাবা যেহেতু তুমি এখানে আসো। তো আমি এটা কিন্তু বলতে পারি ওয়েল টু প্রেজেন্ট হিয়ার, তাহলে এখানে কিন্তু ইয়া ফ্রেজ হয়ে গেল, ক্লজ হইল না। হ্যাঁ, তাহলে ইয়া হয়ে গেল। তাহলে ইউ মে, ইউ ইউ মে ইউ মে অ্যাজ ওয়েল সি, তুমি এটা নিজে দেখতেও পারো। তো সেটা আমি মাইট বললাম, মানে প্যারাফ্রেজ করে এটা 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 মাইট করে ফেললাম, মাইট, এম আই, এই যে জি এইচ টি, মাইট করে ফেললাম এটা, হ্যাঁ। ইউ মাইট অলসো, অ্যাজ ওয়েল কিন্তু অলসো, অলসো সি ইট, হ্যাঁ, সি ইট জায়গায় নোটিশ করে ফেললাম।
সিটা প্যারাফ্রেজ করে ফেললাম, মানে অবজার্ভ করতে পারলাম, অবজার্ভ বলতে পারি, ওয়াচ করতে পারি, হ্যাঁ, অথবা নোটিস করতে, তাহলে এটা আপনি প্যারাফ্রেজ হয়ে গেল। মানে আপনার হলো সিনোনিমাস টার্ম করলাম, ঠিক আছে, সেভাবে করতে পারেন। কিন্তু অনেকের জন্যই এটা অনেক কঠিন, এবং বাস্তবতা হইলো এই আপনি যখন মানে আপনার রিডিং এ পড়তেছেন, যে কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনটা আপনার মানে একরকম থাকে, আর আপনি যখন প্যাসেজে গেলেন, আপনি যখন লোকেশন দিয়ে ঢুকতে পারলেন, লোকেশনে আমার অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিন। লোকেশনে যখন ঢুকতে পারলেন তখন আর বুঝতে পারতেছেন না, কারণ সিনোনিমাস টার্মটা ভালো বুঝলে বুঝবেন, কিন্তু দেখা গেল আর বুঝতে পারতেছেন না, কারণ হলো সেটা তো নর্মাল সেন্টেন্সে লেখা নাই। যেমন এজ ইউ আর হিয়ার ইউ মে অ্যাজ ওয়েল সি ইট, হ্যাঁ, এটা হয়তো লেখছে আরেক ভাবে, সেটা কেমনে হয়তো লেখছে, আমি একটু দেখাই আপনাদেরকে। হুম, এখানে দেখাই আপনাদের, নাহলে কিন্তু আপনারা মনে হয় বুঝবেন না, এই জন্য বলতেছি। যেমন আপনি এইভাবে লিখতে পারেন, এই যে while to present here, হ্যাঁ, you might also, ওইটা কিন্তু as well আছে, ওইটার সিনোনিমাস করলাম, you might also notice it, আর ওখানে সি আছে, আমি নোটিস করে ফেললাম it, then আর টু প্যাচ লাগাই দিলাম, দেন দিয়ে একটা প্যাচ লাগাই দিলাম, হ্যাঁ, কিন্তু এটা কারেক্ট, এখানে একটা ইয়ে দিলাম। আচ্ছা, while to present here you might also notice notice ওই যে নোটিস ইট, দেন তুমি হয়তো এটা দেখতে পাবো। তো ওইখানে কিন্তু সে এইভাবে লেখা আছে, এইভাবে লেখছে, আর ওইখানে কি লেখছে, অ্যাজ ইউ আর হিয়ার, অ্যাজ ইউ আর, দেখেন না ওইখানে কি লেখছে, দেখেন মজা না, হ্যাঁ, কি লেখছে, অ্যাজ ইউ আর হিয়ার ইউ মে অ্যাজ ওয়েল সি, দেখছেন, এই কথাটাকে প্রেফেস করে আমি এখানে লিখলাম, এটা কিন্তু এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আছে, কনভার্ট দ্য ফলোইং কমপ্লেক্স সেন্টেন্স ইনটু এই যে এই সিম্পল সেন্টেন্স নিয়ে এলো, তো আমি কিন্তু এটা সিম্পল সেন্টেন্স নিয়ে এসে করছি, এই দেখেন আমি কিন্তু সিম্পল সেন্টেন্স নিয়ে এসে করছি, এই যে দেখছেন, আমি কিন্তু এটা সিম্পল সেন্টেন্স নিয়ে আসছি। তো এখন এই দেখেন এই সিম্পল সেন্টেন্সটা মানে ওয়েল টু প্রেজেন্ট হিয়ার, এটা ফ্রেজ হয়ে গেছে, আর ইউ মাইট অলসো নোটিস ইট, তাহলে কি হয়ে গেল, প্যারাফ্রেজ হয়ে গেল। এইটা কিন্তু অনেকের জন্য কঠিন। তো আমি বলতে চাচ্ছি যে আপনার দরকার নাই এত এত প্যারাফ্রেজ, আপনি যাবেন সরাসরি ইয়েতে, কি আপনার সিনোনিমাস টার্মে বেশি যাবেন, তাইলে কিন্তু আপনার কষ্টটা কম হবে, এইটাই বলতে চাচ্ছিলাম। তো সিনোনিমাস আমি আপনাদের দেখাই দিচ্ছি, সিনোনিমাস আপনাদের দেখাই দিই, এই দেখেন আমরা 11 নম্বরে এটা দেখাচ্ছি। আপনার যেই ক্লাসটা করছিলাম বললাম যে অনেক শিক্ষিত, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ওনারা যেহেতু প্যারাফ্রেজটা কনভার্সনটা ভুলে গেছে, সেই জন্য ওনারা কিন্তু সহজে বুঝতে পারতেছে না। এখন দেখেন আমরা এখানে দেখতেছি কি, দেখেন সাম এই দেখেন সাম ফুড প্লান্টস ইনক্লুডিং আর অলরেডি গ্রন ইনডোরস, সাম ফুডস প্লান্টস ইনক্লুডিং এখানে একটা শব্দ আসতেছে, তাহলে এখানে একটা নাউন আসবে, অলরেডি গ্রন ইনডোরস। আচ্ছা, এখন আমি করতে শুরু করব, কারণ এই লোকেশনের কিন্তু আমার কিন্তু আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা এগুলি একটু দেখতে পারেন, ওখানে নিচে যে ডেসক্রিপশন বক্স, কমেন্ট ডেসক্রিপশন বক্স এটার নিচে, সেখানে আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেবো। আমার যে কোনো ভিডিও আমি যখন করি ওখানে কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্স দেখবেন, তাহলে সেখানে কিন্তু আমি এগুলি লিঙ্কগুলো দিয়ে দিই, যাতে আপনাদের কষ্ট কম হয়, এটা দেখে নিন। আচ্ছা, এখন দেখেন এই যে ব্যাপারটা দেখেন, ওখানে বলা হয়েছে সাম, দেখেন এখানে বলা হয়েছে সাম কি, আপনার লোকেশন তো শিখলেনি, এই যে সাম ফুড প্লান্টস ইনক্লুডিং, আর অলরেডি ইতিমধ্যেই এটা কিন্তু সাম ফুড প্লান্টস ইনক্লুডিং মানে কিছু ইতিমধ্যেই অলরেডি গ্রন ইনডোরসে অলরেডি গ্রহণ হচ্ছে, মানে তৈরি হচ্ছে, সেটা কোথায়, এখন আমাদের কিন্তু ওই যে বড় লোকেশন অনুসারে আমি কিন্তু স্টার্ট করলাম প্রথম থেকে, সেখানে আমি দেখি যে সাম ফুডস অলরেডি ইনক্লুডিং, সেটার মধ্যে এখানে আছে কিনা। আচ্ছা, এখানে আমার মনে কাছে আমার কিন্তু সিনোনিমাসটা আমাকে ইউজ করতে হইতে হবে, কারণ অলরেডি কথাটা বলা হয়েছে, একটা হলো অলরেডি, দেখেন না, একটা হলো এই দেখেন, একটা হলো সাম দেখেন, এই যে সাম ফুড প্লান্টস, হ্যাঁ, আর অলরেডি গ্রন ইনডোরস এর কথা বলা হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু আমি বার করতে পারি। এই যে এইটা একটা, তারপরে এই যে ইনক্লুডিং, হ্যাঁ, তারপরে এই যে সাম ফুড প্লান্টস, এইগুলি দিয়ে আমরা বার করতে চেষ্টা করব। দেখেন এখন প্রথমেই এতে আছে কিনা দেখেন, এই দেখেন বাইরে আমি কিন্তু ফুড প্লান্টস বার করার চেষ্টা করতেছি, অথবা অলরেডি এই ধরনের,
হ্যাঁ, এই যে দেখেন উইল বি নিডেড গ্রোং এনাফ ফুড, এখানে প্লান্ট নাই, হ্যাঁ ফিড এনাফ ফুড কিন্তু প্লান্ট নাই, ঠিক আছে। Various methods নয় হিস্টোরিক্যালি সাম অফ দ্য হ্যাজ বিন লেট ওয়েস্ট, না এখানে নাই নাই নাই, তাহলে দ্য কনসেপ্ট অফ ইনডোর, এই যে ইনডোর, এই যে আমরা কিন্তু ইনডোর পাইছিলাম, দেখছেন এই যে ইনডোর, এই যে সাম 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 ফুড প্লান্টস ইনক্লুডিং আর গড ইনডোর্স, এই যে ইনডোর্স দেখছেন, ইনক্লুড আমরা পেয়ে গেছি একটা ইনডোর্স। আমরা কিন্তু এইভাবে যেতে হবে আমাদের, বুঝতে পারছেন, এই যে ইনডোর্স সাম ইনডোর্স, এই যে একটা পাইছি একটা, দেখছেন ফার্মিং ইজ নট নিউ, নিউ না, সিন্স হট হাউস প্রোডাকশন, এই যে পড়াশোনা পাইছে না, এই টমেটোস অ্যান্ড আদার প্রোডাক্ট হ্যাজ বিন ইন বক ফর সাম টাইম, এই যে এই সাম টাইমটাই হলো প্যারাফ্রেজ ইয়াতে আপনার সিনোনিমাস টার্মে সাম টাইমের অলরেডি, বুঝতে পারছেন। তাহলে অলরেডি কি হইতেছে, অলরেডি প্রডিউস হইতেছে কি হইছে, hot house production of tomatoes is a new since hot house production of tomatoes and other product, tomatoes আছে other products দুইটা at least এই যে no more than মানে at least না no more than two, আপনি দুইটাও লিখতে পারবেন একটাও লিখতে পারবেন, এই যে no more than। তাহলে আপনি এখানে কি পাইলেন, some food plants including টমেটো যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি কিন্তু, আর যদি and others and এর কারণে আরেকটা ওয়ার্ড হয়ে গেছে, তিনটা ওয়ার্ড হয়ে গেছে, আপনি কিন্তু দিতে পারতেছেন না, সেই জন্য এখানে শুধু টমেটো লিখবেন, বুঝছেন, এখানে শুধু টমেটো, এটা শুধু আপনি টমেটো টমেটো, বুঝছেন, টমে বুঝছেন, টমে, ঠিক আছে, টমে, আমি পুরোটা লিখলাম না, এটা তো আপনি বুঝতেই পারতেছেন, হ্যাঁ টমেটোস। তাহলে আপনি টমেটোস ওখানে কিন্তু এস আছে, ঠিক আছে, আপনি কিন্তু টমেটোসই দিবেন, অন্য কিছু আবার ইয়ে করেন না, তাহলে প্যাস লেখা দেবেন, এই যে some production of tomatoes and other। আচ্ছা এখন এখানে দেখেন এরপরে কোশ্চেনটা কি হলো, এই একটা মানে গ্যাপ, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি এটা এই কারণে যেটা পুরাটাই আপনার মানে চলে গেছে একেবারে, কিছু কিছু ইয়া কিন্তু ধরেন আপনি যদি একটা ইয়া পেয়ে গেলেন, লোকেশন পেয়ে গেলেন, তো সেটা কিন্তু আপনার মানে হয়তো দেখা গেলো দুইটা প্যারাতে আপনি শেষ হয়ে গেছে, কিন্তু এই একটা ইয়া আপনার পুরাটাতেই আপনার দিতে হইতেছে, যার ফলে এই ধরনের কিন্তু মাঝে মাঝে আপনারা পেয়ে যাবেন, তখন কিন্তু জটিলতা বেড়ে যাচ্ছে, মাথা কিন্তু খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি যদি প্র্যাকটিস বেশি থাকে তাহলে কিন্তু মাথা খারাপ হবে না, না না, এগুলো আমার বহু অভিজ্ঞতা, দেখলাম অনেক স্টুডেন্টকে দেখলাম, সেই জন্য জানি। অর্থাৎ আপনি কিন্তু মনে করবেন না যে আপনার যে ইয়েটা হেডিংটা ইয়েটা মানে গ্যাপটা হলো অনেক সহজ, গ্যাপটা চলে গেছে এবং ইট উইল বি পিস অফ কেক অথবা ইট উইল বি এ কাপ অফ টি, যদি এরকম মনে করেন তাহলে কিন্তু ধরা খাবেন। আপনাদের আগেই খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু পুরা প্যাসেজের মধ্যে থাকতে পারে, সেইভাবে মানসিকতা হলো। আর যদি দেখা গেলো যে মাত্র একটা প্যারাগ্রাফ অথবা দুইটা প্যারাগ্রাফ শেষ হলো, তো ভাগ্য ভালো হয়ে গেল, হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু পুরাটার মধ্যে আপনাকে যাইতে হচ্ছে। তারপর দেখাই, তারপরে এখানে পরেরটা হলো ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড, এইটা 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 উড বি এইখানে এই যে লোকেটেড ইন দ্য মিনিং দ্যাট উড বি লেস need to take them long outstance as customers, হ্যাঁ এইবারে দেখেন vertical farms would be located, হ্যাঁ এইটা একটা ইয়ে হইতে পারে, আবার would be less need to take them long distance to ask customers। এইবার দেখেন পরেরটা আমাদের কি আসতেছে, পরের তারপরে আপনার many believe that enter a new approach to indoor farming is required, employing cutting tech as one such as a vertical farm, এটা একটা ইগোর হইতে পারে। The concept of its multi-storage, দেখেন multi-storage building in which food crops are grown in environmentally controlled constraints situated urban centers, দেখছেন, they would drastically reduce the amount of transportation, দেখছেন এই যে ট্রান্সপোর্টের কথাই কিন্তু বলা হয়েছিল, এই দেখেন আপনি কিন্তু গেলে কিন্তু প্যারাফ্রেজে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনি বুঝতে মানে মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ করে, কিন্তু আপনি যদি ইয়া অনুসারে খেয়াল করেন মানে কি বলে সিনোনিমাস টার্ম অনুসারে তাহলে কিন্তু ধরে ফেলবেন, আর একটু দুইবার তিনবার পড়বেন। ভার্টিক্যাল ফার্মস would be located in meaning that there would be less need to take them long hours distance to customers, তাহলে would be less need to কি নিয়ে মানে লেস হবে বলেন তো দেখি, কি লেস হবে বলেন তো দেখি, কি লেস হবে বলেন, ট্রান্সপোর্টেশন,
ঠিক আছে না? কি লেস টু টেক দেম লং ডিস্টেন্স, তাই না? তাহলে এটা প্যারাফ্রেজ করে এটা হচ্ছে, কিন্তু আপনি কিন্তু যদি একটু খেয়াল করেন ম্যাথের মতো আননোন ভেরিয়েবলটা কি, ম্যাথের মতো আননোন ভেরিয়েবলটা কি, আননোন ভেরিয়েবলটা হচ্ছে এখানে আপনার লেস ট্রান্সপোর্টেশন। এই দেখেন, এই দেখেন, আপনি ম্যাথের মতো খেয়াল করতে পারেন। এই যে দেখেন, সিচুয়েশন ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স দে উড ড্রাস্টিক্যালি রিডিউস, এই যে লেস, লেস মানে এই যে রিডিউস, দেখছেন, দেখছেন লেস, দেখছেন less মানে reduce the amount of কি transportation required to bring food to customers। তাহলে কি হচ্ছে, কোথায় সিচুয়েটেড, এই যে সিচুয়েটেড এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সিচুয়েশন মানে হলো সিনোনিমাস টার্মে কি দেখেন, সিচুয়েশন সিনোনিমাস টার্মটা কি দেখেন না, সিচুয়েশনটা সিনোনিমাস টার্মটা কি, সিচুয়েশন সিনোনিমাস টার্মটা কি, এই লোকেটেড, দেখছেন এই যে এই বেটা সিচুয়েশন, সিচুয়েটেড, হ্যাঁ সিচুয়েটেড এটা লোকেশন, দেখছেন, দেখছেন সিচুয়েটেড, সিচুয়েটেড অনেক বড় ওয়ার্ড, এই জন্য লিখতে হচ্ছে সংখ্যা লেখা সিচুয়েটেড। তাহলে আপনি কি হচ্ছে, আপনার হলো সিচুয়েটেড এটা, তাহলে আপনার এটা এটা হবে লোকেটেড। তাহলে এই হলো আপনার হলো সিচুয়েটেড ইন, সিচুয়েটেড ইন কি, সিচুয়েটেড ইন কি, সিচুয়েটেড ইন কি, হ্যাঁ সিচুয়েটেড ইন কি, সিচুয়েটেড ইন, দেখেন না, situated in the heart of in the heart of urban centers, এই যে আরবান সিটির কোথায়, সিটির সাথে আপনার সিটির কোয়ে, তাহলে অ্যাডভার্ব হয়ে গেছে, তাহলে লোকেটেড বলে আরবান সেন্টার্স হয়ে গেল, এই যে এটা হয়ে গেল, এইটা কোন জায়গায়, এটা 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 সিটির আরবান সেন্টার্স, কোথায় আরবান সেন্টার্স, সিটির মানে তাহলে আমরা কোথায় পেলাম কি, এটা আরবান সেন্টারে পেলাম আমরা, দেখছেন, ঠিক আছে, আরবান সেন্টার পেলাম। ওকে, তাহলে আপনার আনসারটা এটা হয়ে গেল। দেখেন সিচুয়েশন তাহলে আরবান কোথায় লোকেটেড ইন আরবান সেন্টার্স, আচ্ছা দুইটা ওয়ার্ড আমরা দিলাম, তাহলে আরবান, এটা আরবান হবে, এখানে আরবান হবে, আরবান, 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 ওকে। আচ্ছা তারপর ভার্টিক্যাল, the vertical farms could be used methane from plants and animals। এখানে এখানে কিন্তু আপনার এইটা দিয়ে ব্যবহার করতে পারবেন, অ্যানিমালস দিয়ে প্রডিউস, এইটা ব্যবহার করতে হবে। আর ভার্টিক্যাল ফার্ম কিন্তু বারে বারে আছে, কাজে এটা দিয়ে কিন্তু আর আপনি পার করতে পারবেন না, মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা তারপর দেখেন এখানে আমাদের ইয়া আছে কিনা, মানে লোকেশন, লোকেশন মানে আমরা পাবো কিনা, দেখেন সাকসেসফুলি ফার্মস, ভার্টিক্যাল ফার্মস আছে কিন্তু লাভ হবে না। আচ্ছা আরবান এটা হচ্ছে না, the crops and the environment repair করছে নাই 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 নাই, দেখছেন আমাদের কিন্তু এবার ইয়া বার করতে চাচ্ছি, কি বার করতে চাচ্ছি, আমাদের কিন্তু লোকেশন বার করতে চাচ্ছি। আমার লোকেশনের অনেকগুলো ভিডিও আছে মানে গ্যাপের, সেগুলো আমি ওখানে দিয়ে দিব কিছু, আপনারা দেখে নেবেন, তাহলে আপনি বুঝবেন কেমন লোকেশন বার করতে হয়। তাহলে অ্যালং উইথ দ্য ইকো জোনস মনে হইতেছে, তাহলে মেথানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে। আমি এরকম মেথাইন আছে, আরো অনেক কিছু আছে, শুধু মেথাইন না, শুধু একটা দিয়ে না আরো, কিন্তু মেথাইন দিয়ে বার করতে সুবিধা হবে, এই জন্য মেথানের কথা বলতেছি। দেখেন দেখেন the consumption of এই যে ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মেথাইন ফ্রম প্লান্টস, প্লান্টস ব্যবহার করতে, অ্যানিমেলস ব্যবহার করতে পারবে। দেখেন তো এখানে কিন্তু আমরা প্লান্টও পাইনি, অ্যানিমেলসও পাইনি, দেখেন এখানে আমরা প্লান্টও পাইনি, অ্যানিমেলসও পাইনি। Human at the land we were time from human population, women population, প্লান্ট নাই, ইয়েও নাই, তাই না, প্লান্ট নাই আর অ্যানিমেলসও নাই। এবার দেখেন বেরিং প্লান্টস দ্য রিজনস অফ দ্য ক্লাইমেট মেসেজ, না এখানে নাই, দেখছেন। আচ্ছা দ্য সুপারডস অফ ভার্টিক্যাল ফার্মিং ক্লাইম ম্যানি পটেনশিয়াল ফর সিস্টেম ফর নাই, প্লান্টও নাই, অ্যানিমেলও নাই, মেথানও নাই, প্লান্টস অ্যানিমেল পার্টিশন ফার্মার would get into many nine. Although the system would consume energy, it would return the energy to get এই যে কোন জায়গায় বলেছে দেখছেন, although the system would consume energy, it would return energy to the মেথানটা কিন্তু আপনার সবচেয়ে সহজ হবে, এই জন্য মেথানের কথা বলছি। মিথাইন গ্যাস, হ্যাঁ মিথাইন, উচ্চারণটা মিথাইন গ্যাস জেনারেশন ফ্রম দ্য কম্পোজিশন নন এডিবল পার্টস অফ এই যে প্লান্টস, দেখছেন অ্যানিমেল, দেখছেন it would also drastically ওকে, তাহলে আমরা পেয়ে গেছি। দেখেন এখন সেখানে কিন্তু
আপনাকে বার করছি আমরা কি দিয়া, আমরা হইলাম সিনোনিমাস টার্ম দিয়া, ওই যে ওখানে আসলে এই যে অ্যানিমালস টু প্রডিউস, এই দেখেন প্লান্টস ওখানে দেওয়া আছে, আমরা সিনোনিমাস দিয়ে বার করছি। আর মিথান যেহেতু এগুলো হইলো আপনার চেঞ্জ হয় না, এই কিওয়ার্ড গুলো, এই যেমন 1920 চেঞ্জ হবে না, যেমন একটা কোম্পানির নাম আপনার হলো অর্ক, এটা চেঞ্জ হবে না, যেমন ধরেন আপনার নাম হলো রবিন, চেঞ্জ হবে না। তো এইসব নামগুলো হইলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাইলে এগুলো চেঞ্জ হবে না, এটাতে আমরা দ্রুত বার করতে পারবো কিওয়ার্ড হিসেবে। কিন্তু সবসময় আপনার হলো সিনোনিমাস টার্ম হবে না। তো সিনোনিমাস টার্মের জন্য কিন্তু অন্যগুলো বুঝতে হবে, যেমন অ্যানিমেলস ওখানে দেওয়া আছে, প্লান্টস এর দেওয়া আছে, একটু ঘুরায় বলছে, সেটা বুঝতে হবে। তাহলে তাহলে কি হয়েছে, vertical farms would use methane from plants and animals to produce কি তৈরি করে, কি তৈরি করে, আমাদের প্রশ্নটা হলো এই জায়গায়, টু প্রডিউস কি, দেখেন টি প্রডিউস কি, আসেন it would দেখেন, although the system would consume energy, it would return energy, listen, via methane generation from composition non-composition edible plants, ওই যে edible plants, আর ওইখানে অন্যরকম প্লান্ট দেওয়া আছে না, animals plants, দেখছেন, আর এখানে আছে edible plants, আচ্ছা নন edible plants of parts of plants, non edible parts of plants, আর এখানে দেওয়া আছে it would return energy কি এনার্জি হবে, ভায়া মিথানের মাধ্যমে জেনারেশন করে আবার এনার্জি, দেখছেন, অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, এবার সেই আবারও প্রডিউস করতেছে এনার্জি, ইট উড রিটার্ন এনার্জি, এইটা এই যে আনসারটা হলো এইটা, দেখছেন। তাহলে আমাদের এটা হচ্ছে আপনার আনসার হচ্ছে কি, আপনার হলো এনার্জি, দেখছেন। তাহলে এই যে এখানে দেখেন, এই যে এনার্জি, তাহলে এনার্জি এইখানে এনার্জি হবে, ওকে। এখন দেখেন এইটা হলো আমাদের এই আনসার। তো এইটা আমি তিনটা দেখাইলাম। এখন আপনার তো প্রচুর কিন্তু বলতে হয়, তারপর হয়ে যায় ভিডিও বড়, যখন ভিডিও বড় হয়ে যায় আপনাদের দেখতে ইচ্ছা করে না। তা আমাদের কিছুই করার নাই, টিচারদের এখানে আর কিছু করা থাকে না, সেখানে মানে ভিডিও ছোট করতে হয়, আর ছোট করলে আরো বোঝা যায় না, তখন আমার কিছুই করার নাই। দেখেন আমার অলরেডি 20 মিনিটের উপর চলে গেছে। আচ্ছা, দেখেন 4 নাম্বার, দ্য কনজাম্পশন অফ কি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কনজাম্পশন কি, কনজাম্পশন অফ, এখানেও কিন্তু কনজাম্পশন দিয়ে কিন্তু বার করতে পারবেন, এই যে কনজাম্পশন দিয়ে বার করতে পারবেন, বিকাম এগ্রিকালচার ভেহিকলস দিয়ে বার করতে পারবেন। এইভাবে দেখেন, এটাকে সিনোনিমাস টার্ম দেয়া, যদিও এখানে প্যারাফ্রেজ দেওয়া আছে, আমরা কিন্তু শুধু সিনোনিমাস টার্মের উপর জোর দিতেছি, কেন, যেহেতু আপনার সিনোনিমাস টার্ম আপনারা বুঝতে আপনাদের কষ্ট হয়। আমি তো দেখাই নিয়ে আসছি যে ওইটা আপনার সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে আবার কমপ্লেক্স, আবার ওখান থেকে সিম্পল। আপনার এগুলি যে যত ট্রান্সমিশন বুঝবেন, তত কিন্তু আপনার প্যারাফ্রেজ তত বুঝে ফেলবেন। আর যারা বলে যে ভাই নিউ ইয়র্ক টাইমস পড়েন, ওয়ার্ল্ড স্ট্রিট পড়েন, গার্ডিয়ান পড়েন, আরে ভাই ওগুলো পড়া যায়, ওগুলো হলো অবসর সময়, পরীক্ষার আগে এগুলো পড়ে আপনার সময় নষ্ট করার কোনো লাভ নাই। এগুলি যাদের অভ্যাস আছে তাদের জন্য একটু সুবিধা হয়, রিডিং পড়লেই সে অনেক কিছু ধরতে পারে, মানে একটা অভ্যাস আছে। কিন্তু আপনি যখন পরীক্ষার আগে আসবে এইসব করে কোনো লাভ নেই, আপনাকে যেতে হবে, যত প্যারাফ্রেজ আপনি বুঝবেন তত আপনি তত তাড়াতাড়ি বুঝবেন, এইসব রিডিং দিয়ে আপনি ওইখানে তত দ্রুত কাজ করবে না। এগুলো অনেক আগের থেকে যারা পড়ে যেতেছে তাদের জন্য সুবিধা আছে। দেখেন, ইট অলসো ড্রামাটিক্যালি রিডিউস, এই যে রিডিউস ওইখানে কিন্তু রিডিউস একটা কথা ছিল না, দেখেন কনজাম্পশন কি করতেছে, এই দেখেন, এই যে দ্য কনজাম্পশন অফ উড বি কাট, এই যে কাট উড বি কাট, দেখছেন, এই যে কাট মানে রিডিউস, দেখছেন সিনোনিমাস টার্ম। এবার দেখেন এখানে কি বলা হচ্ছে, দেখেন, আচ্ছা দেখেন এই যে it would be also dramatically reduce, কি reduce, use fossil fuel use, dramatically use করেছে by cutting out, এই যে কাটিং দেখছেন রিডিউস কাটিং দুইটাই কিন্তু আপনি কাটিং দেখছেন। তাহলে কি কাটিং করতেছে, ফসিল ফুয়েল ইউজ করতে কাটিং করতেছে না, এই ফসিল কাটিং করতেছে। তাহলে আপনার এটা হবে ফসিল ফুয়েল, এই দেখেন, দ্য কনজাম্পশন অফ ফসিল ফুয়েল উড বি কাট বিকজ এগ্রিকালচার ভেহিকলস উড বি আননেসেসারি, এগ্রিকালচার ভেহিকল কুড বি আননেসেসারি, এগ্রিকালচার ভেহিকল মানে ট্রান্সপোর্টেশন ওখানে আমাদের আননেসেসারি হয়ে যাচ্ছে। দেখেন এটাও আমি দেখাই দিচ্ছি আরবার, দেখেন মেথেন, it would also dramatically reduce fossil fuel use by cutting out the need for tractors, দেখছেন ট্রাক্টরস, দেখছেন ট্রাক্টরস বলছে, আর ওখানে কি বলছে ইন্টারেস্টিং, আমি খুব এনজয় করতেছি। ইট উড বিকজ agriculture vehicles, দেখছেন, would be unnecessary, আর দরকার না হয় না, এত আননেসেসারি না, দরকার নাই, যে would be lucrative plant and then কাটিং মানে unnecessary,
আবার রিডিউস মানে ওই যে ওখানে দেখেন এরকম ভাবে এটা ঘুরায় ফিরে কথাটা বলতেছে, ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস কি ফসিল ফুয়েল, এই যে ফসিল ফুয়েলটা হলো আমাদের আনসার, ঠিক আছে। ফসিল ফুয়েল হলো আমাদের আনসার আনসার তারপরে দেখেন আপনার দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্ম উড নিড এ লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, এই লাইট আছে, লাইটটা দিয়ে আমরা বার করতে পারবেন। দেখেন ভার্টিক্যাল ফর্মস দিয়ে তো বারবার আস্তে আস্তে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা দেখেন সেটা কোথায় লাইট দিয়ে আসতে পারে। আচ্ছা, মেজর ড্রপস ফর্মিং more sunlight আইসা পড়ছে এত থেকে and grow more quickly into reducing the efficiency of the systematic single even so many still need artificial light. আচ্ছা, এখানে মানে have benefit of natural overhead light, even so many still need artificial lighting. আচ্ছা, এখানে দেখেন আপনার এটা ছিল এরকম। আচ্ছা, the fact that the particle forms would need লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, কারণ এখানে কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ, ওইটা লাগে আবারও লাগে, সেটাকে আর্টিফিশিয়াল লাইট লাগে, অনেকেরই লাগে, সেই জন্যই কিন্তু। আর এখানে অ্যাডভান্টেজ মানে অ্যাডভান্টেজ দেয়া মানে ঘুরাইয়া বলছে কথাটা যে এটা কিন্তু অ্যাডভান্টেজ হইলেও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, তার কাছে লাগতেছে কাজটা, তো কি করবে সে? এই জন্য দেখেন দেখেন হ্যাভ বেনিফিট অফ ন্যাচারাল ওভারহেড লাইটস ইভেন সো মেনি স্টিল নিড, এই যে আবার যেটা নিড হয় সেটাই তো ডিসঅ্যাডভান্টেজ, তাই না? ডিসঅ্যাডভান্টেজ না, অ্যাডভান্টেজ তো না। তো ডিসঅ্যাডভান্টেজ আছে আর্টিফিশিয়াল লাইটিং, তাহলে আর্টিফিশিয়াল লাইটিং পেলে আপনার আনসার পেয়েছেন। এইভাবে কিন্তু আপনি কিন্তু এটা আর্টিফিশিয়াল লাইটিং, দ্য কনজাম্পশন অফ আর্টিফিশিয়াল কনজাম্পশন এই যে উড নিড আর্টিফিশিয়াল দেখছেন আর্টিফিশিয়াল লাইটিং, তাহলে এই লাইটিং এটা ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফর্ম, এইভাবে আপনি প্রত্যেকটা করে ফেললে আপনার ভিডিও অনেক বড় হচ্ছে, এই জন্য আমি আর যাচ্ছি না। আপনারা মানে বুঝতে পারলেন যে প্যারাফ্রিজের যন্ত্রণা কি পরিমাণ, কিন্তু প্যারাফ্রিজের যন্ত্রণা আপনারা দূর করতে পারবেন, সেটা হচ্ছে যত সিনোনিমাস টার্ম শিখে ফেলবেন, যত সিনোনিমাস টার্ম দেখবেন যে আপনার প্যারাফ্রিজের যন্ত্রণা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। কিন্তু প্যারাফ্রিজের যদি আপনারা যে সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স টু কম্পাউন্ড সেন্টেন্স টু আবার হলো কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা সেটা যদি আপনি সিম্পলে নিয়ে আসতে পারেন অথবা কমপ্লেক্সে নিয়ে আসতে পারেন, ট্রান্সফরমেশন যদি করতে পারেন, তাহলে তো সোনার সোহাগা। আপনারা মানে রাইডিং এ আপনার এইট পাওয়াটা খুব ইজি হয়ে যায়। আমার মানে এই কথাগুলি আমি এই যে একটু আগে যে বলে আসছি, যে আমি যে একটু হালকা একটু বদনাম যে করলাম, যে এই যে আপনাদের এগুলো ধোকা দিচ্ছে, একটু বদনাম তো করছি, এটা সত্য। হ্যাঁ, এই যে আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে, এইগুলি যে কথাগুলি বলছি, এই কথাগুলি বলার সাহস করতে আমি পাইলাম এত, বলেন তো দেখি। সাহস পাইলাম এই কারণে আমার মাধ্যমে অলরেডি একজন 9 আউট অফ 9 পেয়েছেন, কয়েকজন মানে আপনার 8.8 মানে আপনারা আইএলস পেয়েছেন। এবং মজার ব্যাপার হলো আমি 17-18 বছর আগে পরীক্ষা দিচ্ছি, তো তখন কিন্তু আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি, একবার পরীক্ষা দিচ্ছি ওইটা, তখন ওই নাম্বার অনেক মূল্য ছিল, তখন মাত্র আমি 7.5 পাইছি টোটাল। আর আমার অ্যাডভান্টেজ হলো আমি এলাম রাইটিং এ ভালো, হ্যাঁ, তো রাইটিং আমি 8 পাইছিলাম, কিন্তু মানে অন্যগুলো দেখা গেলো 7.5 করে, আর একটাতে আমি আবার কম পেয়ে গেছিলাম, সেটা হলো লিসেনিং এ তখন আমি এত ভালো ছিলাম না। এখনো পরীক্ষা দিলে 8.5 হয়তো পেয়ে যাবো, আর 9 পেয়ে যেতে পারি চেষ্টা করলে, তো সেটা সমস্যা না। কিন্তু আমি যে এখন পড়াইতে পারি, এমন পরিস্থিতি হয়েছে যে এখন আপনার যারা 9 ব্যান্ডের রাইটিং লেখা, আমি ওখানে অনেক ভুল বার করতে পারি আলহামদুলিল্লাহ, আপনারা বলেন। হ্যাঁ, কারণ এগুলির অভিজ্ঞতার কারণে। তো এই সাহসে কিন্তু আপনাদের এই কথাগুলি বলি যে এরা আপনাদেরকে সব চাপা মারতো, ম্যাক্সিমাম চাপা মারতেছে। দুঃখ, আমার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। হ্যাঁ, যে এগুলি কি কয় না কয়, এগুলি হবে নাকি, এত সোজা নাকি? এই যে আমি যে ভিডিও করলাম, এই ভিডিও অনেকে বুঝবে না, আমি জানি তো। কারণ এক একজনের প্রবলেম এক এক রকম, সেটা যখন ক্লাসে আসে তখন টের পাই। ওই যে বললাম না 4 জন ছিল, 4 জনের 4 ধরনের প্রবলেম। হ্যাঁ, একজনের আরেক প্রবলেমের সাথে কারো মিল নাই, তাহলে তখন প্রবলেমটা হয়ে যায় কি আলাদা আলাদা, যদি ওদেরকে দেখানো না হয় বুঝতে পারে না। এই জন্য স্কোর ভালো করতে হলে নিয়ম হচ্ছে যে 1-to-1 পড়লে ভালো হবে। আমি তো 1-to-1 বেশি পড়াই, তো আমি কিন্তু 1-to-1 পড়ানোর জন্য এক একজনের কি ভিতরে যে কি ট্রাবল আমি দেখি। আর যখন এটা বেচা হিসাবে বেচেও তো আমি পড়াই, কারণ অনেকের পয়সা নাই, কি করবে। তবে এই বেচা আপনার জন্য একটা সুখবর আছে,
ব্যাচ শেষ হয়ে গেলে দেখা গেল তারপরে বুঝেন নেই, আপনি আবার পরের ব্যাচে আসতে পারেন ফ্রি। এই সুযোগটা দেওয়া হয়েছে, কারণ হলো যে মানে তাইলে এটা লজিক্যাল হয়। কারণ অনেকে তো একেবারে খুবই গরিব মানুষ, আবার অনেকে অনেকে আপনি ধরেন ওই যে আপনার মানে অনেক দুর্বল, কারণ হলো যে আমাদের সিস্টেমটা নষ্ট করে ফেলানো হয়েছে। এটা আর আমি গেলাম না, পলিটিক্সে গেলাম না। সিস্টেম মানে পরিকল্পিতভাবে নষ্ট হয়ে গেছে। আপনারা আপনারা মানে মাইন্ড করেন না, কুলি মজুর হইবেন, আর কেউ কেউ হবে আপনার হলো মানে মানে আপনার রাজা, হ্যাঁ? এইটা একটা সিস্টেম করা হয়েছে। তা আমাদের সিনিয়র মানুষ হয়ে গেছি না আমরা, এই জন্য এগুলি কথা বলতেছি। তা এই কথা তো আর বলে লাভ নাই। কিন্তু এই যে এখন যদি বুঝতে না পারেন, আমাদের কিছু করার নাই, সেই জন্য বললাম। তো এই জন্য আপনাদের আমি সুযোগটা দিচ্ছি যে ব্যাচে আপনারা মানে শেষ হয়ে গেলেও আসতে পারবেন, মানে ব্যাচে কম পয়সা আপনার মানে সেটা সুযোগ দেওয়া হচ্ছে ধর্মীয় কারণে, যেহেতু আমি আল্লাহ কথা বিশ্বাসী, কোরআন শরীফে বিশ্বাসী, সেই জন্য। তো আশা করি এই যে বললাম, এইখানেও কিন্তু এই ভিডিওটা কিন্তু যদি আপনাদের ১ ঘন্টার উপরে ১.৫ ঘন্টার উপরে যদি ভালো করে বোঝানো যায়, তাহলে কিন্তু হয়তো মাথায় আরো কিছু ঢুকবে। কিন্তু এত বড় ভিডিও অনেকেই দেখতে চায় না। সেজন্য আমি কাট-ছাঁট করতে আমি বাধ্য হলাম। তো এগুলো কিন্তু বারে, বারে ক্লাসে পড়া হয়। একই জিনিস বারে, বারে যখন আসে তখন অটোমেটিক মাথায় ঢুকে যায়। আর নাইলে আপনাদের কিন্তু ওইভাবেই বারে, বারে দেখে কিন্তু আপনাকে শিখতে হবে। মানে বুঝতে পারছেন? ধন্যবাদ।